আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবারও একটি রমাদান পেতে যাচ্ছি। প্রতিটি রমাদানের মতো এবারও আমরা ইনশাআল্লাহ কিছু দোয়া শিখব। যে গত রমাদানে আমরা সূরা আল ইমরানের ৫টি সিলেক্টেড দোয়া শিখেছিলাম। এবারের রমাদানে আমরা সূরা আল ইমরান থেকে আরও ৫টি দোয়া শিখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের জন্য অনেকগুলো দোয়া রেখে দিয়েছেন। কোনো দোয়া এসেছে নবী রাসূলদের মুখ থেকে, কোনো দোয়া এসেছে আল্লাহর প্রিয় বান্দাদের পক্ষ থেকে। কোথাও তারা ছিলেন খুবই নির্বাচিত মানুষ, কোথাও তারা ছিলেন খুবই সাধারণ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলোকে কোরআনে স্থান দিয়েছেন যেন প্রতিনিয়ত আমরা সেগুলো থেকে শিখতে পারি, সেগুলো নিয়ে চিন্তা করি এবং সেভাবে আমাদের জীবনে আমরা আমাদের দোয়াগুলোকে কাজে লাগাতে পারি। আজকে আমরা সূরা আল ইমরানের যেই দোয়াটি নিয়ে আলোচনা করব, সেটি আমাদেরকে জানিয়ে দেয় কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে এবং কিভাবে জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই দোয়াটিতে আমরা দেখি যে ঈমানদারগণ তাদের ঈমানের স্বীকৃতি দিচ্ছে এবং তার সাথে তারা এটাও স্বীকার করে নিচ্ছে যে মানুষ হিসাবে আমরা আমরা নিখুঁত হতে পারি না এবং আমাদের মধ্যে ভুল ত্রুটি থেকেই যায় এবং সে কারণে মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে, ক্ষুদ্রতা রয়েছে সেগুলোর জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনগণ এখানে দোয়া করছেন জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের যে হাইয়েস্ট রিওয়ার্ড সেটা দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদের এই দোয়াকে কবুল করে নেন। সেই দোয়াটি কোন আয়াতে এসেছে আমরা দেখি সূরা ইমরানের ১৬ নম্বর আয়াতে এই দোয়াটি এসেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইয়াকুলুনা, যে তারা বলে, যারা বলে, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের পালনকর্তা আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, কাজে আমাদের গুনাহ ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। অত্যন্ত ছোট্ট একটি দোয়া। আমরা ইচ্ছা করলেই এই দোয়াটি খুব সহজে মুখস্থ করে নিতে পারি এবং এভাবেই আল্লাহর পছন্দনীয় বান্দাদের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। কিন্তু প্রতিটি দোয়ারই শর্ত হচ্ছে যে সেই দোয়াটি চাইতে হবে আন্তরিকতার সাথে। শুধুমাত্র এই কথাগুলো মুখস্থ করে নিয়ে আমরা যদি মুখস্থ বলতে থাকি কিন্তু সেটার সাথে অন্তরের সম্পর্ক না থাকে এবং সেটা আমরা না বুঝি, তাহলে দোয়ার গুরুত্ব অনেকটুকুই কমে যায় সেখানে। তাই প্রতিটি দোয়াকেই আমরা বুঝার চেষ্টা করব এবং বুঝে সেইটাকে আমাদের অন্তর থেকে নিশ্চিত বাণী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। এই যে আয়াতটি, সে আয়াতটি আগের যে আয়াত রয়েছে সে আয়াতের সাথে এটা খুব ডিপলি কানেক্টেড, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়াবি যেসব জিনিস মানুষকে আকর্ষণ করে থাকে সেই জিনিসগুলোর কথা আমরা যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর একটা বর্ণনা দিয়েছেন এবং সেটাকে তিনি তুলনা করেছেন আখিরাতের যে সুপিরিয়র এবং লাস্টিং রিওয়ার্ড রয়েছে, যেটা আল্লাহর অনুমতি সাপেক্ষে পাওয়া যায়, সেই নিয়ামতপূর্ণ জিনিসগুলোর কথা। তাহলে এই আয়াতটাকে বুঝতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে সূরা ইমরানের ১৪ এবং ১৫ নম্বর আয়াতে। ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে এই দুনিয়াতে কোন জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করে সবচেয়ে বেশি।
এবং প্রত্যেকটা জিনিসে আমরা যদি একটু চিন্তা করি, দেখব যে যারা হচ্ছে গাফেল হচ্ছে, যারা হচ্ছে আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, অথবা সত্য দিনকে মেনে নিয়ে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে চাচ্ছে না, তার পিছনে আর কোনোটা না কোনোটা কাজ করছে। হয়তোবা সে কোনো তার চরম কাঙ্ক্ষিত কোনো নারীকে পাওয়ার জন্য ভুল পথে পা দিয়েছে, অথবা তার সন্তানদের সুন্দর ভবিষ্যতের কল্পনা করে সে হালাল হারামে তোয়াক্কা না করে উপার্জন করার জন্য চেষ্টা করেছে। অথবা আমরা দেখি যে দুনিয়াবি যেসব সম্পদ রয়েছে, স্বর্ণ, রৌপ্য, অথবা পশু, গবাদি পশু হতে পারে, অশ্ব হতে পারে, অথবা ফসল, যে কোনো জিনিসের জন্যই আমরা দেখি মানুষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে এবং একজন আরেকজনের সাথে সংঘাতে লিপ্ত হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের জন্য আল্লাহ ভোগ্য বস্তু হিসেবে দিয়েছে। কিন্তু আমরা যদি এই ওয়ার্ল্ডলি লাইফের এই এনজয়মেন্টগুলোর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বেস্ট রিটার্ন রয়েছে সেটার প্রতি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে এই প্রত্যেকটা জিনিসই আমাদের চোখে ক্ষুদ্র এবং নগণ্য হয়ে যাবে, এবং যার মাধ্যমে আমরা দুনিয়াবি যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো? সে উত্তম বিষয় কি? আল্লাহ বলছেন, যারা পরহেজগার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে ব্যস্ত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম বলে যেই জিনিসটা সন্ধান দিচ্ছেন, সেটা কিন্তু এই দুনিয়াতে না। সেটা হচ্ছে যারা মুত্তাকি, যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ব্যাপারে কনশাস, তারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য রয়েছে আখিরাতে চরম পুরস্কার। এবং আমরা দুনিয়াতে যেই জিনিসগুলোর জন্য লালায়িত, সমস্ত কিছুই আমরা আখিরাতে পাবো আরো বেশি উত্তম রূপে, এবং সেগুলোর মধ্যে কোনো ধরনের খুঁত থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা যেভাবে চাই সেভাবেই সেগুলো আমরা পাবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হচ্ছে তার সাথে আমাদের জন্য উপরি পাওনা। কিন্তু আমরা যদি চিন্তা করি আমাদের অবস্থান, তাহলে আমরা দেখি যে দুনিয়াবি এই ক্ষণস্থায়ী জিনিসগুলোকেই আমরা এত বেশি প্রায়োরিটি দেই যে আখিরাতে সে চিরন্তন পুরস্কারের কথা আমরা ভুলে যাই। আমরা নগদ যা পাই তাই হাত পেতে নিতে চাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা আমাদের জন্য দূরে অবস্থান করে রেখেছেন, কিন্তু সেটা অবশ্যই আমরা পাবো যদি আমরা তার পথ অনুসরণ করে চলি, আমরা সেই জিনিসটার কথা ভুলে যাই। আমরা যে জিনিসটা চোখের সামনে দেখি সেই জিনিসটাকে আঁকড়ে ধরে থাকি, অথচ তার চেয়ে মহামূল্যবান জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, সেই বিষয়টা আমরা ভুলে যাই, ভুলে থাকার চেষ্টা করি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে যারা হচ্ছে মুত্তাকি, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পুরস্কারের সুসংবাদ দিয়ে দিয়েছেন, তাদের পরিচয় কি? এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাযীনা বলতে সেই মুত্তাকিদের কথা বলা হচ্ছে, যারা গড কনশাস, যারা প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহর ভয়ে, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। সেই স্পেসিফিক গ্রুপ অফ পিপলের কথা এখানে বলা হয়েছে, তাদের পরিচয় দেওয়া হয়েছে মুত্তাকি, যারা হচ্ছে পায়াস সার্ভেন্টস অফ আল্লাহ। এবং সেই মুত্তাকিদের পরিচয় কি? মুত্তাকিদের পরিচয় হচ্ছে তারা আহ, তাদের ঈমান হচ্ছে মজবুত, এবং তারা হচ্ছে সিনসিয়ার, তারা সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে। তাহলে মজবুত ঈমান এবং ডিভোশন, সিনসিয়ারলি আল্লাহর জন্য কাজ করার মাধ্যমেই মুত্তাকিরা তাদের ঈমানের পরিচয় এখানে দিচ্ছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুত্তাকিদের জন্যই হচ্ছে সে বিরাট পুরস্কার রেখে দিয়েছেন। সো আমরাও যদি সেই পুরস্কারের আকাঙ্ক্ষা করে থাকি, তাহলে আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে সেই আল্লাহর ব্যাপারে সচেতন হওয়ার ব্যাপারে আহ, প্রমাণ দিতে হবে, এবং সেই প্রমাণটা আমরা দিব হচ্ছে ঈমান এবং আমাদের আমলের মাধ্যমে। আমরা যত বেশি হচ্ছে মজবুত ঈমানের অধিকারী হব, তত সিনসিয়ারলি আমাদের সিনসিয়ারিটি আমাদের আমলের মধ্যে প্রকাশ পাবে। তো এখানে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, আল্লাযীনা ইয়াকুলুনা,
সো ইয়াকুলুনা শব্দটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং তার মানে হচ্ছে তারা এই কথাগুলোকে বারবার বারবার বলে। যারা মুত্তাকি তারা একবার বলে থেমে যায় না। আল্লাহর কাছে প্রতিনিয়ত তারা চাইতে থাকে এবং এই যে চাওয়া, এই চাওয়ার মধ্যেও এক ধরনের প্রশান্তি তারা অনুভব করে। সো তারা এটা বারবার বারবার বলতে থাকে। সো আল্লাহর সাথে তাদের যে এঙ্গেজমেন্ট আমরা দেখি যে আল্লাহর সাথে তাদের যে কানেকশন তৈরি হচ্ছে, যে সম্পর্কটা তৈরি হচ্ছে, সেই সম্পর্কটা তৈরি হচ্ছে দোয়ার মাধ্যমে। তারা দুনিয়াবি কাজগুলো করার সময় আল্লাহর উপরে ঈমান রাখে এবং সেইভাবে সিনসিয়ারলি কাজ করে এবং আল্লাহকে প্রতি মুহূর্তে দোয়ার মাধ্যমে স্মরণ রাখে। এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয়। সো তারা কি বলে? তারা বলে যে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজে আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। তাহলে এখানে আমরা দেখছি যে এই যে দোয়াটা, এই দোয়াটা হচ্ছে মুত্তাকিদের যে বিরাট পরিচয়, সে পরিচয়ের একটা অংশ হচ্ছে এই দোয়া। এটা দেখায় যে এটা আমাদেরকে শো করে যে যারা হচ্ছে সত্যিকার ঈমানের অধিকারী, তারা নিজেদের যে আমাদের যে মানবিক দুর্বলতা রয়েছে সেটাকে স্বীকার করে নেয়, সেটাকে অ্যাকনলেজ করে এবং কনস্ট্যান্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ক্ষমা এবং প্রোটেকশনের জন্য দোয়া চাইতে থাকে। এখানে ঈমানদারদের, মুত্তাকিদের দোয়া বলা হয়েছে এবং এই দোয়ার মাধ্যমে ঈমানদারদের, বিশ্বাসীদের যে হাম্বল প্রেয়ার, সেই প্রেয়ারের কথা, সেই দোয়ার কথা বলা হয়েছে। এই দোয়াটার আমরা দেখি যে ৩ টা অংশ। ছোট্ট একটা দোয়া, এটার মধ্যে ৩ টা অংশ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ১ম অংশটা হচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমানের যেই আম নিশ্চয়তা, তাদের যে ঈমান রয়েছে সেই ব্যাপারে তারা কনফেস করছে। সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা স্বীকৃতি দিচ্ছে যে তারা ঈমান এনেছে, তারা বিশ্বাস করেছে আল্লাহর উপরে, তার আসমানি কিতাবের উপরে, তার নবী রাসূলগণের উপরে। তো ১ম পার্ট হচ্ছে এটা যে ঈমানের স্বীকৃতি দেওয়া। আমার ঈমান কোথায় রয়েছে সে নিয়ে আমাকে চিন্তা করা এবং সেটা সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া। সেকেন্ড পার্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে গুনাহগুলো আমরা করেছি, সেই গুনাহগুলোর ব্যাপারে ক্ষমা চাওয়া। যদিও তাদের ঈমান, তারা মজবুত, তারা solely আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশ্বাস করে এবং সেজন্য কাজ করে, কিন্তু তারপরও আমরা পারফেক্ট না। আমাদের ভুল হতেই পারে। আমরা আম জেনে না জেনে, সজ্ঞানে অজ্ঞানে অনেক ভুল করে ফেলতে পারি। সো আল্লাহর উপর যাদের ঈমান রয়েছে, যারা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করে, তারা জানে যে তাদের বিভিন্ন ক্ষুদ্রতা রয়েছে, তাদের শর্টকামিংস রয়েছে, তারা পারফেক্ট না। সো যখনই আমি এটা চিন্তা করি যে আমি পারফেক্ট না, তখনই আমার দুর্বলতাগুলো আমার সামনে আসবে এবং সেটার জন্য আমি আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাম্বল হব, বিনয়ী হব। এবং থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে জাহান্নামের যে আযাব, সে আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য চাওয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন এবং তাদের জন্য আগের আয়াতে আমরা দেখেছি যে অপরিসীম পুরস্কারের কথা তিনি উল্লেখ করেছেন এবং তাদের পরিচয়ের একটা অংশ তিনি এখানে তুলে ধরেছেন, যেখানে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কন্টিনিউয়াসলি দোয়া করতে থাকে। এই দোয়াটা একবার দুইবার না, প্রতিনিয়ত তারা দোয়া করতে থাকে এবং আম আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা নিজেকে সঁপে দেওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা এখান থেকে পেয়ে থাকি। এবং এই যে দোয়া তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় সময়গুলোতে যেমন করে থাকে, অন্য সময়ও তারা করে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার ব্যাপারে কখনো তারা কুণ্ঠিত হয় না। সো ১ম যে অংশটা, সেই অংশটা আমরা বোঝার জন্য চেষ্টা করি। আমরা যখন দোয়াটা পড়ে যাই আসলে খুব ইজিলি বলে যাই, রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। খুব সহজে বলে ফেলছি। কিন্তু কি বলছি সেটার গভীরে আমরা অনেক সময়ই প্রবেশ করি না। সো আমরা ১ম অংশটা বুঝার জন্য চেষ্টা করি। ১ম অংশে বলা হয়েছে যে তাদের ঈমানের যে স্বীকৃতি, সে ঈমানের স্বীকৃতি দান করা।